পেয়েছে, পেয়ে গেছে, খুব পেয়ে গেছে, খুব জোরে। আর থাকতে পারছিস না। তাহলে এখন আবার কিসের নাটক? তো সকালবেলা যখন ঘুরেই এসছিস একবার। নাট্যশিল্পী, চলো, শিল্পী মানুষ তুমি, শিল্পী মানুষ আমি জানি, নাট্যশিল্পী। কি এবার তোকে ছেড়ে দিতে হবে আমাকে? কি করবি এখানে? বসবি না কি করবি? ঢং রং দেখাবি? কি হয়েছে? তোমার চেনাশোনা কেউ আসছে নাকি? ভাই কি হলো? সবার কাছ থেকে প্যাকেটের জিনিস নেবা না তুমি? আরে ওরা প্যাকেটে চিপস খাচ্ছে, ওখান থেকে ও চিপস নেবে। দুটো দুটো চড় মারবো গালে। বস এখানে, বস বস। বাইরে আসলে এসে কোনো নাটক নাই, এখানে চুপচাপ এসে মোড়ামুড়ি কেটে নিল। ও অপেক্ষায় আছে আমি কখন এখান থেকে চলে যাব, ও যাবে নোংরার মধ্যে। কালকে জিমির শরীর খারাপ ছিল, 3বার খাবার নষ্ট করেছে, 3 বেলায় নষ্ট করেছে, সকালবেলা বমি করেছে। অম্বল হয়েছিল, অম্বল হয়েছিল না কার বাড়ি থেকে কী খেয়ে এসেছিলো কে জানে। সবার বাড়িতে দরজায় ঠোকা মেরে খাবার খেয়ে আসে ও। লজ্জা করে না বল? লজ্জা করে না বল? আয় বস, এখানে যাবি না। আমি যাই বাচ্চাগুলো দেখে আসি। বস ওখানে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা জোজো ব্লগ। তো কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আচ্ছা হচ্ছে বৃহস্পতিবার আর এখন 8:30 মতন বাজছে, এখন ব্লগটা শুরু করলাম। তো প্রত্যেক দিন সকালবেলায় পুচকাগুলোকে দেখতে আসি। এবার কী করছে এগুলো? এবার যেই আমাকে দেখবে তারপর ওদের রিয়াকশান দেখবে। আরেকটা কই? আয় 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 আয়। ঘিসি 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 ঘিসি। কি ওদেরকে আমি এখান থেকে বের করে নিয়ে যাই না, নিয়ে গিয়ে রাখি না, কারণ এইখানটায় ওরা বেরোতে পারে না। বাইরে বেরোবে তখন এদিক ওদিক যাবে, কুকুরে ধরবে, এদিকে ওদের মা সেফটিভাবেই রেখে গেছে। তার জন্য ওদেরকে আমি এখান থেকে আর বের করে নিয়ে যাই না। খাবার টাবার দেওয়ার হলে এখানেই দিয়ে যাই। কি হচ্ছে? ও দিদা, আদর আদর আদর। কি গো কি গো কি গো কি গো? ওকে আসতে দেবে না, ওকে আসতে দেবে না। গুচি গুচি আয় 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 গুচি গুচি। বুঝুন বুঝুন। টাটা টাটা, মা আসবে এক্ষুনি। আদা হয়ে গেছে, আব্বাকে একটু আব্বা পাও 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 পাও। টাটা। ওইদিকে আমি গেছিলাম, ও জানে আমি বাচ্চাগুলোকে ধরতে গেছিলাম। তো কীরকমভাবে তাকিয়ে আছে। কোথায় গেছিলে তুমি? কাকে কাকে কোলে নিয়ে আসলে? ও বিড়াল তোমাকে ছলা কলা দেখাচ্ছে ওখান থেকে। যেও না, চর খেয়ে আসবা। হ্যাঁ, ছলা কলা দেখিয়েছে ম্যাওতে। ধরলো জিমিকে। এই দেখো হিসু করে দিল জঙ্গলে গিয়ে। ওই জিমি না, দিবে দিবে মার দিবে। জামা কাপড়গুলো মেলে আসছি। দেখো
গোলাপগুলো ফুটছে। হনুমানে এসে খালি গোলাপ ফুলের কলি খেয়ে নেয়, ফুল খেয়ে নেয়, গোলাপ ফুলগুলোই খায়। আর এই গাছটা, গোলাপ গাছটা 10 টাকা দিয়ে কিনেছিলাম। এটাতে কি সুন্দর ফুল ফুটছে দেখো, এক পাতি গোলাপগুলো। আর এই যে গাঁদা ফুলগুলো ফুটবে কয়েকদিনের মধ্যেই। এই ভেতরে একটা উচ্ছে ফুল হচ্ছে। আর এই দেখো বেগুন গাছগুলো, শুধু বলছে হনুমানের নজরে না পড়ে, হনুমানের নজরে পড়লে গেল। আর এই যে সেই দিন আমি কিছু সবজি গাছ নিয়ে এসেছিলাম। আচ্ছা, মা লঙ্কা গাছটা এদিকে লাগিয়েছে। এটা লঙ্কা, এটা টমেটো, এখানে ফুলকপি বাঁধাকপি মিক্সচার আছে। ফুলকপি বাঁধাকপি এগুলোর জন্য জায়গা দরকার আর মাটি দরকার। মাটি, যার বাড়ি থেকে সার মাটি আনতাম তার বাড়ির সার মাটি সব বিক্রি করে দিয়েছে। এইবার সার মাটি অন্য জায়গায় কিনতে যাব, সেখানে 150 টাকা বস্তা। তো সামনের মাস না হলে আর হবে না, সামনের মাসে কিনবো। জিমি, ইরি জিমি, ওইখানে বসে নাটক করো, হ্যাঁ, অন্য জায়গায় যেও না। শীতের সকালে আর যাই বলো, ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না, বিছানায় ছাড়তে ইচ্ছে করে না। বিছানাটা মনে হয় যেন আমাকে ডাকে, আয় যাস না, শুয়ে পড়। কিন্তু কী করব, উঠতে তো হবে, কাজকর্ম সারতে হবে। এবার সেই সমস্ত কিছু সেরে তো অফিস যেতে হবে, মানে কর্ম তো মানুষকে করতেই হবে। ধরো সব কিছুতেই আছে, কর্ম করো তাহলে ফল পাবে। অবশ্য অনেক সময় বলে ফলের আশা করো না, কর্ম করো, কিন্তু কর্ম তো করতেই হবে। তাই সেই কাজগুলো সারি। কয়েকদিন আগে জানো, এই কয়েকদিন আগে না, 2-1 দিন আগে সোয়েটারগুলো সব কেচে দিয়েছি। সেই সোয়েটারগুলো 2-3 দিন ধরে শুকোচ্ছে জানো, শুকোতেই চাইছে না। আর এই পুচনের মোটা মোটা যে হুডিগুলো আছে, ওগুলো কিছুতেই শুকাচ্ছে না, ভেতর দিকেরগুলো ভিজার থেকেই যাচ্ছে। তাই খালি সকালবেলা এসে একবার এপাশ ওপাশ করে ওলট পালট করে মেলতে হচ্ছে। মেয়ে এখন বাড়িতে নেই, তাই কাজের চাপটা একটু কম আছে। তাই যত এই সমস্ত কাজগুলো সব করে রাখছি, মানে কাচা কুচা সব একদম। আর 2-1 দিনের মধ্যে অবশ্য পুজন চলে আসবে, তারপরেই কিছুদিন পরে ও স্কুল খুলে যাবে। তো স্কুল খুললে আবার নতুন ক্লাস যাওয়া, এই সমস্ত কিছু আছে। তখন আবার আরেকটা চাপ, সকালবেলা উঠে টিফিন রেডি করা, পড়তে বসানো, তারপরে টিউশনে পাঠানো, ভীষণ চাপ জানো না। এই কটা দিন একটু আরাম বলতে পারো। তো যাই হোক, এখানে আমি কাজকর্মগুলো চটপট সারি, তারপরে নিচে যাব। এটা কিসের জল? আজকে মা রান্না করছে। এখানে আছে কি শাক জানো এটা? হ্যাঁ, ডাঁটা শাক, জানি না, মাও নাম জানে না। শাক রান্না করেছে। আর এইদিকে হচ্ছে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে। আর এদিকে এত কিছু ঢাকা ঢুকি আছে, মাছ ভাজা আছে। মাছ ভাজা আছে, তাহলে একটু ঘি দিয়ে ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবো সকালে। তো যাই, এবার আমি ঘরটা ঝাঁট দিয়ে মোছামুছি করে স্নানে চলে যাই।